মুহূর্তে আমরা আছি নামখানা যাওয়ার যে ট্রেন, এবং গঙ্গাসাগর যাওয়ার জন্য আপনারা দুভাবে যেতে পারেন। একটা হচ্ছে নামখানাতে নামতে পারেন, আর আমরা আজকে নামবো কাকদ্বীপে। শিয়ালদা থেকে এই ট্রেন প্রায় 2 ঘন্টা মতো টাইম লাগে। প্রথমে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর আসবে, লক্ষ্মীকান্তপুরে 10 থেকে 15 মিনিটের একটা গ্যাপ, এবং তারপরেই এই ট্রেন আপনাদেরকে পৌঁছে দেবে কাকদ্বীপ অথবা নামখানাতে। সকাল সকাল আমাদের ট্রেনে বেশ ভিড়, একটা লম্বা জার্নি, এবং ট্রেন থেকে নেমে তারপরে কিভাবে আমরা যাচ্ছি সেটাও নিশ্চয়ই দেখাবো। খুবই কম খরচে আজকে আমরা রওনা দেব গঙ্গাসাগরের দিকে। এই মুহূর্তে আমরা পেরিয়েছি নিশ্চিন্দপুর স্টেশন, আর একটা স্টেশন পরেই কাকদ্বীপ। সোনারপুর থেকে মাত্র 20 টাকায় আমরা পৌঁছে গেলাম কাকদ্বীপ। সময় লাগলো প্রায় 2 ঘন্টা। আমরা নেমে গেছি কাকদ্বীপ স্টেশনে। শিয়ালদা থেকে আপনাদের যে ট্রেন, নামখানা যাওয়ার ট্রেন, সেই ট্রেনে করেই আপনাদেরকে আসতে হবে কাকদ্বীপ। অনেক সময় শিয়ালদার কিন্তু ট্রেন সরাসরি নামখানা বলে না, সেক্ষেত্রে নিশ্চিন্তে লক্ষ্মীকান্তপুর লোকালে উঠে পড়বেন। এই ট্রেন লক্ষ্মীকান্তপুর স্টেশনে মাত্র 10 মিনিট দাঁড়িয়ে আপনাকে নিয়ে আসবে কাকদ্বীপ অথবা নামখানাতে। আমরা এই মুহূর্তে আছি কাকদ্বীপ স্টেশনে। শিয়ালদা থেকে আপনারা নামখানা যাওয়ার ট্রেনে এই কাকদ্বীপ স্টেশনে এসে নামবেন। এই কাকদ্বীপ স্টেশন নামখানার একটা স্টেশন আগে। আপনারা নামখানা হয়েও যেতে পারেন, আবার কাকদ্বীপ হয়েও গঙ্গাসাগর যেতে পারেন, তবে এখান থেকে যাওয়াটা একটু তুলনামূলকভাবে সহজ। স্টেশনের বাইরেই দেখতে পাচ্ছি এই দিকটা আছে শৌচালয়, এবং এই যে রাস্তাটা পিছনে, এই রাস্তা দিয়ে বেরোলেই টোটোগুলো আছে। কাকদ্বীপ স্টেশনের বাইরেই যে রাস্তা, এই যে রাস্তাটা একদম স্টেশনের 1 নম্বর দিয়ে আপনারা বেরোবেন, সোজা রাস্তা। এই রাস্তা ধরে গেলেই সামনে অটো টোটো। কাকদ্বীপ স্টেশনের 1 নম্বর যে প্ল্যাটফর্ম, এই রোডটা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা আসলে ঠিক এই জায়গাতে পরপর আপনারা টোটোগুলো পাবেন, যে টোটোগুলো আপনাদেরকে এখান থেকে মিনিট 15 লাগবে টোটোতে আপনাদেরকে পৌঁছে দেবে একদম জেটি ঘাট। আর এই যে রাস্তাটা দেখছেন, দেখুন এই বাইকটা আসছে, এই যে রাস্তার টোটোটা আসলো, এটা 2 নম্বরের রাস্তা। এই 2 নম্বরের রাস্তা দিয়ে একটু হেঁটে এলেই এখানে একদম দেখুন পরপর এই টোটোগুলো দাঁড় করানো থাকবে। আপনারা আসুন টোটোতে, এখান থেকে খুব সহজে মাত্র 15 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। দাদা, এখানে ভাড়া কত আছে গো? 20 টাকা করে পার হেড, তাই তো? আচ্ছা, বেশ। প্রায় 9:30 10টা বাজে। এই মুহূর্তেও কিন্তু জমিয়ে ঠান্ডা এখানে। মানে গঙ্গাসাগরের যে পরিবেশ, পৌষ সংক্রান্তির যে পরিবেশ, পুরোপুরি এখানে একেবারে নতুন বছরে আমরা চলেছি গঙ্গাসাগরের দিকে। এখনও মেলা শুরু হয়নি, মেলা শুরু হবে জানুয়ারির 10 তারিখ থেকে। কাকদ্বীপ স্টেশন থেকে আমরা 15 মিনিট এই টোটোতে লাগলো, আর 20 টাকা পার হেড এখানে ভাড়া। আমরা এসে পৌঁছেছি লট নাম্বার 8, সামনেই লট নাম্বার 8 যে লঞ্চ গেট, এবং এখান থেকে আপনাদেরকে লঞ্চের টিকিট করে নিতে হবে। চলুন এগোনো যাক। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি লট নাম্বার 8 যে জেটি ঘাট। এখান থেকে আপনাদেরকে ভেসেলে যেতে হবে, মোটামুটি 1 ঘন্টা পরপর ভেসেল। এই মুহূর্তে 11টার সময় একটা ভেসেল আছে, এরপরে 11:30টায়। এই হচ্ছে টিকিট কাউন্টার। আমরা আছি গঙ্গাসাগরের এই জেটি ঘাটের সামনে, এখানে 9 টাকা করে টিকিট কাটলাম। এবার যাবো 11টার সময় লট। একদম এই হলো লট নাম্বার 8 জেটি ঘাট। এই মুহূর্তে দেখুন একদম নতুন বছরে আমরা চলেছি গঙ্গাসাগরের দিকে। এখনও কিন্তু মেলা শুরু হয়নি, এখনও প্রায় 8 থেকে 10 দিন বাকি মেলার। এই মুহূর্তে এত ভিড়, এত মানুষ এখন থেকেই গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। নিশ্চয়ই গিয়ে দেখবো সেখানে মেলার কাজ কতটা কমপ্লিট হয়েছে। এখানে যে দোকানগুলো আছে, এখান থেকে আপনারা পুজোর জন্য সমস্ত কিছু নিয়ে নিতে পারেন। এই যে পুজোর সামগ্রী আছে, এটা কি আছে গো? নারকেল আছে। আচ্ছা, এটা কোথায় দেওয়ার জন্য? গঙ্গায় দিয়ে। গঙ্গা দেওয়ার জন্য। কত কি দাম কি আছে? নারকেল, কাপড়, এই যে কাপড়টা, হ্যাঁ, এটা মিলে 50 টাকা। 50 টাকা। আচ্ছা, কাছে এসো। গঙ্গা মায়ের কাছে যাচ্ছি আমরা, তাই গঙ্গায় দেওয়ার জন্য একদম পুরো রেডি। এইটা, এই কাপড় আছে, ধূপ আছে, ধান, তিল, আর তার সঙ্গে এই হলো নারকেল। এই যে ফুল দিয়ে, লাল শালু দিয়ে নারকেল দেওয়া আছে। সব মিলিয়ে আপনারা 50 টাকায় পেয়ে যাবেন। এছাড়া যখন আমরা ভেসেলে করে যাব, প্রচুর পাখি আছে, গাংচিল, এবং সেই পাখি, আচ্ছা পাখির খাবার কই গো? আচ্ছা, কত গো এটা? 10 টাকা। 10 টাকা, বেশ। 2টো প্যাকেটে 2টো মুড়ি আছে অল্প অল্প করে, আর এই দানা আছে যেগুলো ওরা খেতে খুব ভালোবাসে। তো আপনারা 10 টাকা দিয়ে এটা নিয়ে নিতে পারেন।
আর যদি টুকটাক রাস্তায় যেতে যেতে মনে হয় যে বাদাম ছোলা এইসব খাবেন, সেক্ষেত্রেও এটা আছে, এখান থেকে নিতে পারেন। অসম্ভব ভিড়। আমরা এই লট নাম্বার 8 এই জেটি ঘাটের সামনে আছি। এটা কি পাখির খাবার? বহুত আনন্দ মিলে গিয়া। পাখির খাবার 10 টাকা। বেশ, পাখির যদি খাবার দিতে হয়, যদি পাখিকে 10 টাকা করে, সবই হাঁকছে। হ্যাঁ, এই তো দেখো, বেশ প্রচুর মানুষের ভিড় এই মুহূর্তে, অর্থাৎ 11টার সময় লঞ্চ আছে। লঞ্চ মানে ভেসেল এখানে। অসম্ভব ভিড়। বলো গঙ্গা মাইকি জয়, তাই তো? ভেসেল এসে পৌঁছেছে, তবে নির্ধারিত সময়ের প্রায় মিনিট 20 পরে। আমরা চলে এসেছি একদম ভেসেলের সামনে। প্রচুর ভিড়, জানি না এই ভেসেলে উঠতে পারবো কিনা, দেখা যাক। প্রচুর লোক, প্রচুর লোক। এগারোটার ভেসেলটা আমরা মিস করে গেলাম, এত ভিড় যে আমরা উঠতে পারিনি। নেক্সট 11:30টায়। এখানে প্রত্যেক 1 ঘন্টা পরপর ভেসেল, মাঝে মাঝে আধ ঘন্টা পরপরও ভেসেল থাকে। আমরা আজকে যাচ্ছি গঙ্গাসাগরে, আর ওটা যে ভিড় হবে এটা আশা করিনি, কিন্তু এসে দেখছি প্রচুর ভিড় এখানে। আর এখন আমরা দাঁড়িয়ে আছি লট নাম্বার 8 জেটি ঘাট। আর এই যে গঙ্গাটা, যে গঙ্গার পাড়ে দাঁড়িয়ে আছে, এই গঙ্গার নাম হচ্ছে মুড়ি গঙ্গা। আর সবচেয়ে বড় কথা, এখানে প্রচুর পাখি আছে। সেই পাখি, মানে আমরা বেনারসে গেলে, প্রয়াগরাজে গেলে যে পাখি দেখতে পাই, সেই পাখি এখানে ভর্তি। তাই তোমরা আসার সময় অবশ্যই পাখিদের জন্য খাবার আনো। এই বোটের 40 মিনিটের জার্নিটা কিন্তু দারুণ হতে চলেছে। ছোটাছুটি করে এসে আমরা ভেসেলের জায়গা পেয়ে গেছি। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার, লটারি পাওয়ার মতো। অসম্ভব ভিড়, একবার ভিড়টাকে দেখাই। এই মুহূর্তে আমরা এখানে বসে আছি, 9 টাকার টিকিট কেটে 40 মিনিটের ভেসেল জার্নি গঙ্গার বুকে। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। এই যে দেখো, কানায় কানায় ভর্তি হয়ে গেছে ভেসেল। ভেসেলে যাওয়ার সব থেকে আনন্দদায়ক মুহূর্ত যদি হয়, যেটা আমরা সবাই এখানে দেখুন, সমস্ত মানুষ আমরা একসঙ্গে এনজয় করছি, এই গাংচিলরা কি অসাধারণ দেখতে। এটা আমরা প্রয়াগরাজেও দেখেছি, বেনারসেও দেখেছি, আর আমাদের এই বাড়ির কাছে গঙ্গাসাগরে কি অসাধারণ দেখতে। ওরা যখন উঠছে, এই দৃশ্যের কোনো তুলনা হয় না। দেখুন কি করছে ওরা, মানে, এবং এত খুশি ওরা। কিছুই না, একটু ওদেরকে খাওয়ান, 10 টাকা 15 টাকাই যাবে ওই দানা কিনতে, কিন্তু এই যে আনন্দটা এবং ওদের যে খুশি, ওদের যে উচ্ছ্বাস, সেটা আপনারা কিন্তু একদম স্বচক্ষে দেখতে পাবেন। ভীষণ ভালো লাগছে, মানে এই দৃশ্যের কোনো তুলনা নেই। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি কচুবেড়িয়া ঘাট, অর্থাৎ গঙ্গাসাগর। আমরা কিন্তু প্রায় এসেই গেলাম। প্রায় 35 মিনিটের এই ভেসেল জার্নির পরে আমরা এসে হাজির হয়েছি কচুবেড়িয়া এই দিকে, অর্থাৎ মুড়িগঙ্গা পার হয়ে আমরা কচুবেড়িয়াতে এলাম। ঘড়িতে সময় 12টা 20। আর সব মানে এই যে জার্নিটা 35 মিনিটের জার্নি, কিন্তু মনে হলো এতটাই কম, কারণ পাখিগুলো এত সুন্দর মানে আমাদের এঙ্গেজ করে রেখেছিল সারাটা রাস্তা, যার জন্য মনেই হয়নি যে এতটা রাস্তা আমরা এসেছি। আর তাছাড়া আমাদের এখানকার মানে যতজন মানুষ যাচ্ছেন, তারা সবাই গল্প করছেন, আনন্দ করছেন। মানে এই যে জার্নিটা আমরা বুঝতেই পারিনি যে এই 30-35 মিনিট কীভাবে কেটে গেল। গল্প করতে করতে, আড্ডা মারতে মারতে দিব্যি আমরা চলে এলাম এই 35 মিনিটের মধ্যে।
কাজ চলছে, এই হচ্ছে সংহতি পথ, কচুবেড়িয়া ফেরিঘাট। এটা দলে দলে এখন থেকে কিন্তু মানুষজন আনাগোনা অলরেডি শুরু হয়ে গেছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কচুবেড়িয়া ফেরিঘাটের সামনে। ওপার থেকে মুড়িগঙ্গা পার হয়ে মাত্র 35 মিনিটের মধ্যেই আমরা কিন্তু চলে এলাম। 9 টাকা ভেসেল ভাড়া, সেটা দিয়ে আমরা চলে এসেছি এখানে। দেখুন এই লেখা আছে সংহতি পথ, কাজ চলছে। এটাই হচ্ছে প্রধান দরজা গঙ্গাসাগরের মেলার ঢোকার জন্য। কচুবেড়িয়া ফেরিঘাট থেকে এবার আমরা টোটো ধরে আমরা এগিয়ে যাব, এবং এখান থেকে কিন্তু বাস যাচ্ছে, রিজার্ভ গাড়ি যাচ্ছে, সমস্ত কিছু ব্যবস্থা এখানে আছে। এখানে আছে প্রচুর রিজার্ভ গাড়ি, তোমরা এখান থেকে রিজার্ভ গাড়ি করেও যেতে পারো গঙ্গাসাগর। তারপর এখানে বাস স্ট্যান্ডও আছে, আমরা ওখানে গিয়ে দেখবো বাস কখন কি অ্যাভেলেবেল আছে। আর চলো। যদি না পাওয়া যায় তাহলে অন্য কিছু বিকল্প ব্যবস্থা নিতে হবে। যারা চাইছো সকাল সকাল বেরিয়ে এসে এখানে ব্রেকফাস্ট সেরে নেবে, কচুবেড়িয়ার এখানে কিন্তু প্রচুর দোকান আছে যেখান থেকে সকালবেলাতে খুব ভালো করে আমরা খেয়ে দিয়ে রওনা দিতে পারবো। কচুরি দেখতে পাচ্ছি, পেটাই পরোটা দেখতে পাচ্ছি, নানান রকম খাবার। ও সিঙ্গাড়া নিলাম 10 টাকা করে। এখানে পেটাই পরোটাও আছে এবং এখানে বিরিয়ানি টিরিয়ানি সব পাওয়া যায়। তো আমরা সকাল সকাল একটু সিঙ্গাড়া নিয়ে টেস্ট করছি। কচুবেড়িয়া জেটিঘাট থেকে বেরিয়ে আপনারা চাইলে 10 টাকা করে ভ্যান ভাড়া বা টোটো ভাড়া দিয়ে চলে আসতে পারেন বাস স্ট্যান্ড। একদম কাছে, 5 মিনিটের হাঁটা পথ। যদি আপনারা চান, আমার মতে বলে যে না যাওয়াই ভালো, ভ্যান বা টোটোতে একটুখানি হাঁটলেই আমরা বাস স্ট্যান্ডে এসে পৌঁছাবো। একদম বাস স্ট্যান্ড দেখা যাচ্ছে। এই হচ্ছে বাস স্ট্যান্ড, আমরা এসে পৌঁছেছি বাস স্ট্যান্ডে। বাস অলরেডি প্রায় ভরে গেছে। পরপর কিন্তু এখানে বাস, এবং বাসের টাইম আছে, বাসের টাইম হয়ে গেলেই কিন্তু বাস ছেড়ে দেবে। এই যে পরপর বাস দাঁড়িয়ে আছে, প্রচুর বাস আছে, কোনো চিন্তা নেই। বাস ভাড়া কত এখানে? সাগর, এখান থেকে সাগর বাস ভাড়া কত? 40 টাকা। আচ্ছা, বাস ভাড়া কিন্তু এখানে 40 টাকা। প্রচুর মানুষ, বাসে একদম ভরে গেছে। আমরা ম্যাজিক গাড়িতে উঠে পড়েছি এবং শেয়ারে মাত্র 50 টাকায় ম্যাজিক গাড়িতে আপনারা পৌঁছে যেতে পারবেন একদম গঙ্গাসাগর মেলা বা কপিলমুনি আশ্রম। এখান থেকে 30 কিলোমিটারের রাস্তা। আর যদি আপনারা বাসে যান সেক্ষেত্রে 40 টাকা লাগবে। এই 10 টাকা ডিফারেন্স। চাইলে আপনারা আরামসে যেতে পারেন। বাসও টাইমেই চলে, একদম টাইম হলেই কিন্তু বাস ছেড়ে দিচ্ছে। এখানে এরকম কোনো ব্যাপার নেই যে বাস পড়বে তারপর ছাড়বে, যেমন টোটো ম্যাজিক গাড়িতে বেশ খালি যাচ্ছি। বাস, ম্যাজিক গাড়ি, অটো সব রকম ব্যবস্থা এখানে থাকছে। আর মেলা শুরু হলে বাসের সংখ্যা আরও অনেক বেশি বেড়ে যাবে। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে এখান থেকে গঙ্গাসাগর যাওয়া কোনো ব্যাপারই নয়। আপনারা চলে আসতে পারেন নির্বিঘ্নে। এখান থেকে মাত্র 40 থেকে 45 মিনিট, অর্থাৎ 30 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আপনারা পৌঁছে যাবেন একেবারে গঙ্গাসাগরের কাছাকাছি। ভাড়া পড়বে বাসে যদি যান সেক্ষেত্রে 40 টাকা, আর এই ম্যাজিক গাড়িতে যদি যান সেক্ষেত্রে এই মুহূর্তে তো 50 টাকা। আমরা পৌঁছে গেছি গঙ্গাসাগরে। এই হলো গঙ্গাসাগরের যে বাস স্ট্যান্ড, এবং এখান থেকে টোটো করে গেলে একটুখানি গেলেই আমরা পৌঁছে যাব ভারত সেবাশ্রমে। এই যে সমস্ত গাড়ি, বাস সব কিছু এসে এখানে থামবে। বাস স্ট্যান্ড থেকে আমরা টোটো নিয়ে নিয়েছি। টোটো আপনাদের নেবে 10 টাকা করে এখান থেকে ভারত সেবাশ্রম। ভারত সেবাশ্রমে গেলে মোটামুটি মেলার সময় প্রচণ্ড ভিড় হয়। আমরা মেলার কয়েকদিন আগেই এসেছি শেষ মুহূর্তের প্রস্তুতি দেখব বলে, এবং এখন কিন্তু ঘর পাওয়া যাবে। আপনারা আগে থেকে ফোন করে নেবেন এবং আমরা সোজা যাব ভারত সেবাশ্রমে, দেখব যে ঘরের কি অবস্থা। প্রচুর মানুষ কিন্তু আজকে এসছেন, তো স্বাভাবিক এটা তো মনে হচ্ছেই যে কতটা কি পাওয়া যাবে না যাবে। চলুন গিয়ে দেখা যাক। এই যে এই রাস্তা দিয়েই কিন্তু আপনাদেরকে যেতে হবে কপিলমুনির আশ্রমে। সামনেই একদম পায়ে হাঁটা সব ডিস্টেন্স। আপনারা হেঁটেও আসতে পারেন। হ্যাঁ, তারপর খাওয়ার দোকান সব দেখাবো। আপনারা পায়ে হেঁটেই আসতে পারেন আরামসে। আমরা টোটো নিয়ে এলাম। এই যে আমরা পৌঁছে গেছি একদম ভারত সেবাশ্রমের সঙ্গে, সামনেই চলে এসেছি আমরা এসে পৌঁছে গেছি ভারত সেবাশ্রমে। মানুষ কিন্তু এই মুহূর্তে এখানে এসে চলে এসছেন। সামনেই বুকিং কাউন্টার,
আমরা এখন আছি ভারত সেবাশ্রমের মধ্যে। আর হ্যাঁ, যে রুমগুলোতে অ্যাটাচ বাথরুম নেই সেগুলোতে পরপর এরকম বাথরুম করা। এই বাথরুমগুলো একবার দেখে নাও, পরপর এরকম বাথরুম করা আছে। 40, 41, 42 পরপর রুম। আমাদের রুম হবে এইটা। এই যে রুম দেখছেন, এই রুমটা কিন্তু 300 টাকাতে আপনারা পেয়ে যাবেন। 3 জন থাকার মতো রুম। এই রুমের সঙ্গে অ্যাটাচ কোনো বাথরুম নেই। অনেক বড় একটা এরিয়া আর অনেক রুম আছে এখানে। আমরা নিয়েছি B2, এটা 500 টাকা পড়লো ফার্স্ট ফ্লোরের রুম। আর এই যে কাউন্টার, আপনারা এই বিলটা দেখালেই আপনাদের বেডশিট পেয়ে যাবেন। এই যে কম্বল, বেডশিট সব নিয়ে চলো এবার। এই মুহূর্তে আছি ভারত সেবাশ্রমের B2-তে। আমরা জাস্ট এখানে ঢুকলাম, রুমটা দেখাই। এটা 3 জনের জন্য তো দারুণ রুম, চাইলে 4 জনও থাকা যায়। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুম। এই বেডশিটটা দিয়েছে। ওয়াশরুমটা দেখাই, রুমটা কিন্তু বেশ বড় সাইজে। এই হলো ওয়াশরুম। এই যে রুমটা, এই রুমটা পড়েছে 500 টাকা পার ডে। এখানে কিন্তু চেক ইন চেক আউটে সেরকম কোনো টাইম নেই। ওই 24 ঘন্টা হিসাবে আপনারা ধরে নিন, সেই মতো চেক ইন বা চেক আউট করলেই হবে। ফাইনালি আমরা রুমে ঢুকেছি, ব্যাগ ট্যাগ রেখে, কম্বল বয়ে নিয়ে। সবই তো দেখলে তোমরা। কম্বল বয়ে নিয়ে গিয়ে বিছানাপত্র রেডি করে এবার 3টে 3:30 বাজে। এখন যাচ্ছি খেতে। 3:30 বেজে গেছে। ভারত সেবাশ্রমে মাত্র 50 টাকায় খাওয়ার ব্যবস্থা। আমরা দুজন এখানে খাচ্ছি। খাবারের ব্যবস্থা এখানে কী আছে, ভাত আছে এবং তার সঙ্গে 2টো তরকারি, এই যে সব এখানে দেওয়া আছে, এবং চাটনি। সুন্দর ব্যবস্থা। তরকারি কি সব শেষ না আছে আমাদের জন্য কিছু? একটু আছে, অল্প 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 অল্প। আমরা মানে অলরেডি এখন 3:15 বেজে গেছে। আর এখন এসে আমরা খাচ্ছি এখানে খাবার। মানে আমি তো শুক্তো অনেকটা নিয়েছি, দেখতে পাচ্ছি। কারণ শুক্তো আমার খুবই ভালো লাগে, বিভিন্ন সবজি যদি থাকে। সত্যি টেস্ট খুব ভালো করেছে। দিয়েছে সোয়াবিনের তরকারি, তার সাথে কুমড়ো আছে, আলু আছে। এটা তো দারুণ হয়েছে। দেখেই মনে হচ্ছে ভালো, ওই জন্য এটা দিয়ে আমি খাবো। এখন সময় 4:25। আমরা এবার একটু যাব গঙ্গাসাগর, যার জন্য আসা। রুম নেওয়া হলো, খাওয়া দাওয়া হলো, রেস্ট হলো, এবার বেরিয়ে পড়ার পালা। যদিও কালকেও আমরা থাকবো, কালকে আমরা মোটামুটি দুপুর 2টো অবধি এখানে আছি, তারপরেই বেরোবো। তবুও আজকে সন্ধ্যাবেলাটা সন্ধ্যা আরতি দেখে আসি। আমরা এই B ব্লকে আছি, এটা হচ্ছে B ব্লক। মেলার শেষ মুহূর্তে যে প্রস্তুতি, সেটা কিন্তু পুরো দমে চলছে। স্প্রে পেইন্ট দিয়ে রং করা হচ্ছে গেট। চলুন আমরা এগিয়ে যাই। মেলার জন্য অস্থায়ী তাঁবু তৈরি হচ্ছে। একেবারে সাগর পাড়ে এসে আমরা দাঁড়িয়ে আছি। আর এখানে যারা পুণ্য স্নান করবেন, এই মুহূর্তে মেলার যে কাজ জোর কদমে চলছে। এই মুহূর্তে আমরা আছি একেবারে গঙ্গাসাগরের মেলা প্রাঙ্গণে। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপর শুরু হবে ভারতবর্ষের মহাকুম্ভের পর দ্বিতীয় বৃহত্তম মেলা, গঙ্গাসাগর মেলা, যা দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসেন। আর আপনারা সবাই জানেন, লক্ষ লক্ষ মানুষ এখানে আসেন, সেই ভক্তরা এখানে থাকেন এই মেলার দিনগুলোতে। তার জন্য এই হোগলার ঘর বলে এগুলোকে, এই যে ছাউনি দেয়া অস্থায়ী যে ঘরগুলো, এরকম অজস্র, মানে কয়েক হাজার টেন্ট এখানে তৈরি হচ্ছে। ঘরগুলো কিন্তু সত্যি এত ভালো করে বানিয়েছে, যেহেতু সাগর, এখানে অসম্ভব ঠান্ডা। আর পৌষ সংক্রান্তির ঠান্ডা মানে তো বুঝতেই পাচ্ছেন, চারদিকে একদম কাভার্ড, মানে পিছন দিক দিয়ে দেখলে বোঝা যাচ্ছে। হোগলা পাতা, তার উপর পলিথিন, ঠান্ডা ঢোকার কিন্তু সেরকম কোনো জায়গা নেই। মেলা কিন্তু সেজে উঠছে ধীরে ধীরে। কুম্ভ মেলাতে আগেরবার গেছিলাম, মেলার ঠিক এরকম মেলার প্রাককালে। এবারেও এসেছি। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, তারপরেই কিন্তু গঙ্গাসাগর মেলা শুরু হয়ে যাবে।
এই মুহূর্তে আমরা আছি গঙ্গাসাগরের যে স্নানের ঘাট, এই যে ঘাটগুলো করা হয়েছে এরকমভাবে 3-4টে ঘাট আছে, নির্দিষ্ট স্থানেই আপনাকে নামতে হবে। সন্ধ্যা এখন 6টা বাজে, আমরা এসে পৌঁছেছি কপিলমুনির আশ্রমের ঠিক সামনে। সন্ধ্যা 7টার সময় এখানে সন্ধ্যা আরতি হয়। আপনারা যখন এখানে আসবেন, যদি পুজো দেওয়ার ইচ্ছে হয় তাহলে স্বামীজির কাছে এসে পুজো দেবেন। এখানে পুজো দেওয়ার ব্যবস্থা আছে, সকালবেলা সকাল সন্ধ্যায় মানে সারাক্ষণই এখানে পুজোর ব্যবস্থা আছে। তো এখানে পুজোতে কীরকম কী খরচ হয়? যত তোমারই খুশি, যা খুশি। হ্যাঁ যত তোমারই খুশি, ভগবানের কাছে নিজের মন থেকে যেটা ইচ্ছে। হ্যাঁ যত তোমারই খুব ভালো লাগলো। ভারত সেবাশ্রমের সামনে প্রচুর দোকান আছে যেখান থেকে আমরা রাতের খাবারটা নিয়ে নিতে পারি। আমরা যেমন রুটি নিলাম, তড়কা আছে, আলুর দম আছে, অনেক কিছুই আছে এবং তার সঙ্গে সঙ্গে ভাতের ব্যবস্থাও আছে। আমরা রাতে এখানেই থাকছি আজকে ভারত সেবাশ্রমে। আর বাইরে থেকে একটা জল নিয়ে নিলাম। এখানে জলের ব্যবস্থা হ্যান্ড পাম্প, অ্যাকোয়াগার্ড এখানে নেই আপাতত, যার জন্য আমরা একটু জল টল কিনে নিলাম। কেমন? ভালো। আচ্ছা, এই দোকানটা আমরা কালকে রাত্রেবেলা এসেছিলাম। মিষ্টি এখানে পাওয়া যায়। সকালে পেটাই পরোটা নিলাম, 100 পেটাই পরোটা, আর তার সঙ্গে এই ছোলার তরকারি। তো সেটা নিল 20 টাকা। ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন দোকান একদম। এই যে রাস্তাটা, এটা কিন্তু ভারত সেবাশ্রমের দিকে যাচ্ছে। এই হচ্ছে দোকান। ভারত সেবাশ্রমের সোজা রাস্তা দিয়ে এলে মেন রোডে এই মাতঙ্গিনী মিষ্টান্ন ভাণ্ডার, এখানে পেটাই পরোটা পাওয়া যায়, সোজা বাস স্ট্যান্ড। আর এটা দিয়ে ঢুকলেই ভারত সেবাশ্রম। এখানে নলেন গুড়ের মিষ্টি পাওয়া যায়, সুন্দর মিষ্টি, কাল রাত্রেই খেলাম, ভালো মিষ্টি এখানে। ভারত সেবাশ্রম থেকে আমরা বেরিয়ে ব্রেকফাস্টে সেরে নিলাম আর দেখালাম তো দোকানটা। ওই দোকানে কিন্তু দারুণ সব মিষ্টি পাওয়া যায়, একদম নলেন গুড়ের রসগোল্লা থেকে শুরু করে ল্যাংচা, সবই বেশ ভালো। পরোটাটাও বেশ ভালো বানায়। এখনো একদম লাইট করেছে, খুব বেশি রিচ নয়। আর পরোটাও দেখলাম খুব বেশি তেল ইউজ করে না। জোর কদমে চলছে মেলার কাজ। এই গঙ্গাসাগর মেলা অফিস যেটা, তার গ্রাউন্ডটা কিন্তু প্রচুর বড়। এখানে আছে ফুড কোর্ট, এই খাওয়ার ব্যবস্থা দেখুন, একেবারে শুদ্ধ শাকাহারি, ভেজ থেকে শুরু করে সমস্ত কিছু এখানে কিন্তু আপনারা পাবেন। দু 2026 গঙ্গাসাগর মেলা সেজে উঠছে নিজের মতো করে। সর্বক্ষণ এখানে কাজ চলছে, এক বিরাট কর্মকাণ্ড। আমাদের পশ্চিমবঙ্গের সবথেকে সুন্দর যে মন্দিরগুলো, সেগুলোই এখানে একসঙ্গে ফুটিয়ে তোলা হয়েছে। কপিলমুনির মন্দিরের ঠিক সামনেই আছে বিখ্যাত কপিলমুনি সরোবর। আপনারা এখানে এসে এই সরোবর দর্শন করতে পারেন। সরোবরের একদম মাঝখানেই আছেন মা গঙ্গা। থেকে দেখছেন এগুলো সবই ডালা আর্কেড। গেট নাম্বার 1, 2, 3, 4 করে পরপর ডালা আর্কেড থেকে আপনারা পুজোর সামগ্রী, ডালা সব কিছুই পেয়ে যাবেন। সামনেই কপিলমুনির আশ্রম, ঘাটে স্নান করে আপনারা পুজো দিতে পারেন। সব কিছুই পাওয়া যায়, এই যে পরপর সাজানো আছে। আপনারা এই ডালা নিয়ে
জয় বলে। কত করে এগুলো? আচ্ছা আচ্ছা, 100 টাকার মধ্যে কি কি হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা এসে গেছি গঙ্গাসাগরে, আর মানে সাগরে এসে ভালোই ঢেউ হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, এখন যেহেতু ভাটা, সেই জন্য জলটা অনেকটা দূরে চলে এসছে। আর এই রাস্তাটা পুরো কাদা, সেই এতটা কাদার মধ্যে পা, এই কাদা পেরিয়ে সব লোকজন আসছেন। হ্যাঁ কাদা পেরিয়ে আসতে হলো। এবার ওখানটায় যাবো, ওখানে জলটা প্রচন্ড ঘোলা, এই ঘোলা জলে স্নান করতে হবে আর কি। আমরা এখানে ঘোলা জলে মাছ ধরতে আসিনি, আমরা ঘোলা জলে পুণ্য সঞ্চয় করতে এসেছি। হ্যাঁ, এখানে স্নান করব, তারপরে এখান থেকে পুজো দেব, পুজো দিতে যাব আশ্রমে, পুজো দিয়ে তারপরে বাড়ির দিকে রওনা দেব। স্নান করে চলে এসেছি, বুঝতেই পারছো ডিসেম্বর মাসে দাঁড়িয়ে আছি। ডিসেম্বর মাসে একদম এন্ড, মানে জানুয়ারি পড়তে যায়, কালকেই জানুয়ারি। চরম পড়বে। ঠান্ডা, ভীষণ ঠান্ডা। আর এই ঠান্ডার মধ্যে জলটা তো আরো ঠান্ডা, মানে রীতিমতো আমি কাঁপছি। যেহেতু রোদ উঠেছে সেই জন্য কষ্টটা তাও তুলনামূলক কম হচ্ছে, কিন্তু পুরো ডুব মেরে স্নান করে বুঝতেই পারছো কিরকম অবস্থা। যাই হোক, আর কথা বলতে পারছি না, এবার গিয়ে আগে চেঞ্জ করি। ভারত সেবাশ্রমের একেবারে সামনে এই যে হোটেলটায় আছি আমরা। কাল রাত্রে আমরা খেয়েছিলাম। তো এখানে বেশ ভালো রান্নাবান্না, বেশ ভালো। এখানে ডিম ভাত 80 টাকা, আলু ভাজার ডাল, এটা আছে বাঁধাকপি দিয়ে, শাক আছে একটা, আর তার সঙ্গে যেমন ডিম বা মাছ নিলে রুই মাছ এখানে 100 টাকা। খাবারের টেস্ট কেমন? খুব ভালো, ভালো, ভাতগুলো খুব ভালো। একদম। দোকানটা দেখে কালকে ভালোই মনে হয়েছিল, যার জন্য আমরা আজকে খাচ্ছি এখানে আর কি, বেশ ভালো। আচ্ছা বলে দিই, যারা আমাদের মতো একটু দেরি করে বেরোচ্ছ, আমরা এখান থেকে এই মুহূর্তে বেরোচ্ছি 4টের সময়। অনেকেরই টেনশন থাকে ভেসেল পাবো কি না, যার জন্য এই ভিডিওটা করা। আমরা 4টের সময় গাড়িতে উঠেছি। এখানে ভেসেল এই মুহূর্তে সারা দিন চলছে, সারা দিন এবং রাত 8টায় লাস্ট ভেসেল, তাই তো?